পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী বিরজানন্দ ভারতী মহারাজের 126তম আবির্ভাব তিথি পুজো। এই উপলক্ষে 67 বেডেন স্ট্রিটে অনন্ত দেবের ঠাকুরবাড়িতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। এই পুজো পাঠের আয়োজন করে মনোহর সেবাশ্রম সংঘ। 10 বছর ধরে এই অনুষ্ঠান অনন্ত দেবের ঠাকুরবাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে। মূলত ঠাকুর নাম এবং গানের মাধ্যমে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই উৎসব অনুষ্ঠানের জন্য ভক্তবৃন্দরা অধীর অপেক্ষায় থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে এই অনন্ত দেবের ঠাকুরবাড়ির অনুষ্ঠান। এই উৎসবের জন্য সম্বৎসর গুরু ভাই বোনেরা ভক্ত শিষ্যরা ওয়েট করেন যে কবে আমরা এই উৎসবটা পাবো এবং আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে গুরুদেবের উৎসব পালন করব। এর যা তৃপ্তি, যা পাওয়া, সেটা অনুভূতি, সেটা ঠিক মুখে। এবং এটা প্রতি বছরই এটা হয়ে আসছে। বেশ কিছু টোটাল উৎসবটা হচ্ছে 126 বছর। এই বাড়িতে আমাদের অনুষ্ঠানটা প্রায় 10 বছর হচ্ছে। যে পথ চলতি মানুষ যাদের, তাদেরকে কিছু সেবার ব্যবস্থাই মনোহর সেবাশ্রম সংঘ করে আসছে। কারণ হচ্ছে তাদেরও তো প্রসাদ পাওয়ার অধিকার আছে। হয়তো তারা সবাই ভেতরে ঢুকতে পারছেন না, কিন্তু আমাদের বাইরে কাউন্টার করা আছে। তারা হাসতে হাসতে আসছেন, সেই প্রসাদ তারা মাথায় করে নিয়ে তারা চলে যাচ্ছে। 1996 সালে শ্রী শ্রী ক্ষেমা মনোহর ঠাকুর দেহত্যাগ করেন, কিন্তু এই মিলন উৎসবে সকল ভক্তরা ঠাকুরের উপস্থিতি অনুভব করে থাকেন। এই উৎসবে সামিল হয়েছিলেন বাউল সম্রাট পূর্ণদাস বাউল। তিনিও শ্রী শ্রী ক্ষেমা মনোহর ঠাকুরের শিষ্য। এছাড়া আমাদের এই অনুষ্ঠানের সন্ধেবেলা আমাদের জন্মোৎসব যেদিন ছিল, সেদিন আমাদের শ্রীগুরুর শিষ্য শ্রী পূর্ণদাস বাউল, বাউল সম্রাট এসেছিলেন। বাউল সম্রাটকে উনি সোনাথুলি, যেখানে ওনার জন্মস্থান, পুরুলিয়া থেকে একটু প্রত্যন্ত একটা গ্রামে আমাদের শ্রীগুরুর জন্মস্থান, ওখানেই একটা বাউল সন্ধ্যায়, তখন একদম তরুণ যুবক পূর্ণদাস বাউলকে গান শোনার পর উনি সোনার মেডেল দিয়ে বলেছিলেন, যা বিশ্ব জয় কর। এবং তারপরেই পূর্ণদাস বাউল সারা বিশ্ব ভ্রমণ করে সারা বিশ্বে বাউল গানের প্রচার করেন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।